share screen. Steam turbine. দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তোমরা আমরা ক্লাস টেস্ট একটা দিয়ে দিছিলাম জানুয়ারিতে, অত দেরিতে দিব কিনা একটু চিন্তা করো, কারণ আমি ভাবছিলাম যে উইন্টারে ক্লাস অফ থাকবে, যেহেতু এটার সিদ্ধান্ত অন্যরকম হয়েছে, ক্লাস টেস্ট আগানো যেতে পারে, এটা আমাকে জানাবে। আচ্ছা, স্টিম টারবাইন। It can advantage, steam turbine advantage, it can translate a relatively large fraction of the heat energy into mechanical work. Thermal economy is fairly good, more or less same. Steam turbine possesses for its moving parts rotating elements only. আমরা আসলে অ্যাডভান্টেজ গুলো বলতেছি, মূলত মাথায় রাখতেছি স্টিম ইঞ্জিন, যেটা অনেক আগেই অবসোলেট হয়ে গেছে, এখন স্টিম ইঞ্জিন তেমন ইউজ হয় না। স্টিম টারবাইন possesses for its moving parts rotating, শুধুমাত্র মুভিং পার্টস, কোনো রেসিপ্রোকেটিং পার্টস নেই। ইজি টু ব্যালেন্স, যে কোনো জিনিস মুভ করলে সেটা ইজি টু ব্যালেন্স। Absence of internal lubrication. Absence of internal lubrication, exhaust steam is not contaminated with oil vapor. Steam engine কে যেমন লুব্রিকেশন থাকে, তোমার স্টিমের সঙ্গে সোজা কথা পিস্টন যেহেতু উঠানামা করে, পিস্টন উঠানামা যেহেতু করে, সেই জন্য ওইখানে তোমার সিলিন্ডারের গায়ে যখন লুব্রিকেশনটা থাকে সেটার সঙ্গে স্টিম কন্টামিনেটেড হয়, এখানে এটা হয়। Considerable savings in lube oil. All the same, amount of wear is negligible. যেহেতু এখানে মুভিং পার্টস নাই, wear negligible. The lubricated oil may be used for long period without replacement. All the same. আচ্ছা, আমাদের র্যাঙ্কিন সাইকেলের টিএস ডায়াগ্রাম তোমাদের মনে আছে, এখানে পাম্প, এখানে ইকোনোমাইজার, বয়লার, সুপারহিটার, এই যে লাইনটা, দিস ইজ টারবাইন, এই লাইনটা নিয়ে আমরা আলাপ করতেছি। আমরা এই লাইনে আজকে আসছি, এই চ্যাপ্টারটা এই লাইন নিয়েই কথা বলবো, শুধুমাত্র টারবাইন, স্টিম টারবাইন। এই টারবাইনে কি হচ্ছে, প্রেশারটা ফল করতেছে। এই টারবাইনে কি হচ্ছে, টেম্পারেচার ফল করতেছে। এই টারবাইনে কি হচ্ছে, এনার্জি ফল করতেছে, অর্থাৎ কাজ বেড়ে যাচ্ছে। তাহলে এখানে টেম্পারেচার ফল করে, প্রেশার ফল করে, এক্সপ্যানশন হয়, প্রেশার ফল করে, যেটা বিনিময়ে আমরা কাজ পাই, ওয়ার্ক ইজ ডান। Two important elements of steam turbine. ভিডিওটা চলে যাচ্ছে কেন? আচ্ছা, nozzle in which the steam expands from a high pressure and instead of comparatively raised to low pressure and instead of comparatively rapid motion.
The nozzles are attached to the stationary part of the turbine, which usually termed stator, casing or cylinder. এখানে দুইটা পার্টস, একটা হচ্ছে নোজেল আর একটা হচ্ছে তোমার ব্লেড অর ডিফ্লেক্টর। নোজেলে কি হয়, এখানে তোমার হাই প্রেসারের স্টিমটা, হাই প্রেসার স্টিম তোমরা মনে রাখবা, বয়লার থেকে যে স্টিমটা বের হয় সেটার ভেলোসিটি অবশ্যই থাকবে, আদৌ সেটা মুভ করবে না, কিন্তু এই ভেলোসিটি আমরা নেগলেক্ট করব। অর্থাৎ টারবাইনে যে স্টিমটা ঢুকবে তার প্রেসার আমরা হাই ধরবো, কিন্তু স্টিম এটা যে ভেলোসিটি সেটা আমরা নেগলেক্ট করবো। ভেলোসিটি ইজ দেয়ার কিন্তু আমরা নেগলেক্ট করবো, অর্থাৎ ভেলোসিটি মনে করবো জিরো আর প্রেসার ইজ হাই। তাহলে বয়লার প্রেসার সেটাই টারবাইন ইনলেট প্রেসার যদি ধরি, তাহলে এই হাই প্রেসার থেকে লো প্রেসারে যাবে, এবং তাহলে এই হাই প্রেসার থেকে লো প্রেসার, অর্থাৎ প্রেসার যে তুমি কমাইলা, কিসে কমাইলা, নোজলে কমাইলা, এই প্রেসারটা যদি কমে যায় তাহলে আমার ভেলোসিটিটা বেড়ে যাবে। তাহলে আমাদের টারবাইনের একটা অংশ হচ্ছে নোজল, যেখানে আমি প্রেসারটাকে ভেলোসিটিতে কনভার্ট করি, in which the steam expands from a high pressure and a state of completely rest to a low pressure and a state of completely rapid motion। তার মানে হাই প্রেসার লো ভেলোসিটি থেকে লো প্রেসার হাই ভেলোসিটি কনভার্ট, ভেলোসিটি বাড়াই দিলাম। The nozzles are attached to a stationary part। এই নোজলগুলা স্টেশনারি পার্টের সঙ্গে অ্যাটাচ থাকবে, আমরা যেটাকে বলি স্টেটর, অর্থাৎ টারবাইনের অংশ টারবাইনে তুমি যদি দেখো, স্যার কি ট্যাব ইউজ করতেছেন? ট্যাব ইউজ করতেছি, হ্যাঁ ট্যাব ইউজ করতে গিয়া কি হলো, সিলেক্ট টেক্সট লাইন, আল্লাহ আজকে ডিস্টার্ব হচ্ছে। এখন এখানে এইটা একটা শ্যাফট, এটা হলো টারবাইনের শ্যাফট। তোমার জিনিসটা এরকম থাকে, এইটার সঙ্গে সরি আজকে ডিস্টার্ব করতেছে। এইটা হলো স্টেটর,
আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে তোমার মনে করো এটাকে আমরা বললাম ব্লেড। স্টিম যখন আসে সে প্রথমে ঢুইকা এগুলি বন্ধ থাকবে, এই জায়গাটা পরে আমরা দেখাবো। এইখানে এটা হচ্ছে তোমার নোজল, এইটাকে আমরা বলি, এই লাইনটাকে বলি স্টেটর অর্থাৎ কেসিং। টারবাইনের বাইরে যে তুমি যেটা দেখবা সেটাকে আমরা বলি কেসিং কিংবা স্টেটর। এটার মধ্যে তোমার নোজল লাগানো থাকবে। এটা দেখতে নোজলের মতো না, এটা হইতে পারে ব্লেড কিন্তু একটা যে নোজল কিংবা শুরুতে নোজল। তাহলে এই নোজলেই তোমার যেটা হবে, এইখানে তোমার ভেলোসিটিটা বেড়ে যাবে, প্রেশার কমে ভেলোসিটি বাড়বে। তারপর এই হাই ভেলোসিটির স্টিম তখন এটার উপর পড়বে। এইখানে যখন হাই ভেলোসিটি স্টিমটা পড়বে, এখান থেকে যখন বের হবে, এখানে তোমার মনে করো ব্লেড আছে, মনে করো ব্লেড আছে। ব্লেডটা আসলে কিন্তু পুরাপুরি একটা ডিস্ক যদি হয় এরকম গোল, এটা যদি হয় শ্যাফট, ব্লেড কিন্তু পুরাপুরি হবে। ব্লেড হবে তোমার কিছু অংশ, হ্যাঁ। তারপর এখানে ডায়াফ্রাম থাকবে, তাহলে ব্লেড পুরোপুরি হবে। তাহলে আমাদের মনে করো এই অংশটা নোজল, ব্লেডের অংশ নোজল, এইখানে স্টিম ঢুকলো, ঢুকে এদিকে বেরোলো, তাহলে এইটা নোজল, এইটা হলো ব্লেড। এইখানে যেমন ঢুকবে, এইখানে ঢুকা এবং বের হওয়া, এর মধ্যে আমাদের ভেলোসিটিটা চেঞ্জ হবে। ইভেন ভেলোসিটি যদি ডিরেকশনে চেঞ্জ হয়, ভেলোসিটি ইজ এ ভেক্টর, ডিরেকশনে যদি চেঞ্জ হয় আমাদের মোমেন্টাম চেঞ্জ হয়। এই মোমেন্টাম যদি চেঞ্জ হয়, চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা হলো ইনফ্যাক্ট ফোর্স। তাহলে এই ফোর্সের যেই কম্পোনেন্ট তোমার এই বরাবর হবে শ্যাফট হুইল, মনে করো শ্যাফট হুইল রূপে। বুঝা গেছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই নোজেলে, আমাদের বয়লার। সুতরাং আমরা বয়লারে যত হাই প্রেসারে তুলতে পারবো, তোমাকে মনে রাখতে হবে, যত হাই প্রেসারে বয়লারে আমি তুলবো তত হাই ভেলোসিটিতে আমি এটাকে কনভার্ট করতে পারবো। আমরা যদি বয়লারের প্রেসার লো হয় তাহলে আমি ওই নোজেলে তো প্রেসার ভেলোসিটি বেশি বাড়াইতে পারবো। ওই জন্য যত বয়লারের প্রেসার হাই করব, এই নোজেলে আমি তত প্রেসার বাড়াইতে পারবো। নোজেলের কাজ হচ্ছে হাই বয়লার প্রেসারকে কনভার্ট করে হাই স্টিম ভেলোসিটি কনভার্ট করা। এই হাই ভেলোসিটি স্টিম তখন স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল স্যার, নোজলটা যদি আমরা একটা হাইড্রোলিক পাম্পের মাথার মধ্যে লাগায়, যদি হাইড্রোলিক পাম্প দিয়ে প্রেসার করে নোজল দিয়ে আবার ওই প্রেসারটাকে বাইর করি, মানে অ্যাকচুয়ালি তখন কি মানে প্রেসারটা কি আরো হাই করা যায় নাকি? না, আমাদের আমরা এই পয়েন্টটা কোথায়, এটা হচ্ছে বয়লার আউটপুট না। তো বয়লার থেকে যখন বের হলো, ওর তো ভেলোসিটি প্রেসার ইজ হাই। আমরা তো অলরেডি এই প্রেসারটা কেমনে তুলছি, আমরা অলরেডি এখানে একটা পাম্প ইউজ করছি। এই পাম্প ইউজ করে তো আমি প্রেসারটা তুলছি, একই তো জিনিস। এখন আমি পাম্প দিয়ে তুলছি, তারপর হিট করে গরম করছি। এখন এই হাই প্রেসার, হাই 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 এনার্জি স্টিম আমি ঢুকাবো টারবাইনের প্রথম অংশ হচ্ছে নোজেল, তারপর হচ্ছে ব্লেড। তাহলে আমি তো পাম্প দিয়ে এখানে প্রেসার তুলছি, তারপর এনার্জি দিলাম। কে প্রশ্ন করলো? বুঝা গেছে? তাহলে এই যে আমি টারবাইন থেকে কাজটা যখন করলাম, এই প্রেসার তো কমে গেল। তাহলে আমাকে যদি আবার কাজ করতে হয়, তাহলে আবার ওই প্রেসারে তুলতেই হবে। কারণ প্রেসারে তুইলা হিট দিয়ে আমি স্টিম করলাম। আর যদি প্রেসার না তুলি তাহলে তো এটা কাজ হবে না। কারণ আমার নোজেলে কাজ হচ্ছে প্রেসার কমায় ভেলোসিটি তৈরি করা, এই ভেলোসিটিটা আমি কাজে লাগাই। সুতরাং বলতেছি আমরা বয়লারে হাই প্রেসার, কিন্তু যখন টারবাইনে যাচ্ছে এই হাই প্রেসারকে আমি কনভার্ট করতেছি হাই ভেলোসিটি। বুঝা গেল? তাহলে the nozzles are attached to the stationary part of the turbine, which is usually termed as stator, casing or cylinder, whatever. Casing, অনেক সময় আমরা কেসিং বলি। তাহলে এই নোজলটা থাকবে ফিক্সড, আদারওয়াইজ এটা তো ঘুরতে থাকবে। যদি ব্লেডের সঙ্গে এটা হয় তাহলে তো হবে না, সরি শ্যাফটের সঙ্গে। আচ্ছা, নেক্সট, blade or deflector, in which the stream of steam particles has its direction and hence its momentum change. The blades are attached to the rotating element of the motor
অফ দ্য মেশিন অর মোটর, তাহলে আমাদের এইটা হচ্ছে কেসিং স্টেটর। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে নোজেল, কিংবা পরবর্তীতে আমরা এটাকে বলতে পারি ফিক্সড ব্লেড। আর এটা হচ্ছে রোটর, এটার সঙ্গে যে লাগা থাকবে সেটা হচ্ছে আমার ব্লেড আর মুভিং ব্লেড, ঠিক আছে? এটা আমার শ্যাফট, হিউজ শ্যাফট। তাহলে এই শ্যাফটের সঙ্গে এদিকে আমাদের বিয়ারিং থাকবে। তাহলে আমাদের এই শ্যাফটটা ঘুরবে, প্লাস আমাদেরকে আরো পরবর্তীতে খেয়াল রাখতে হবে এই শ্যাফটটা যেন মুভ না করে। তাহলে আমাদের স্টিমের যে এখানে প্রেসার ফল, এইটা নিয়ে চিন্তা নাই, কিন্তু এইখানে যদি এক্সিয়াল কোনো ফোর্স থাকে, এক্সিয়াল ফোর্স, হ্যাঁ মিট করো, এক্সিয়াল যদি ফোর্স থাকে তাহলে আমার শ্যাফটের উপর একটা সমস্যা হবে, এটা আমরা পরে দেখব। আচ্ছা, টাইপস অফ টারবাইন, ইম্পালস টারবাইন, রিঅ্যাকশন টারবাইন। ভালো করে বুঝবা, হোয়াট ইজ ইম্পালস টারবাইন? Impulse turbine, high velocity steam coming out from the nozzles strikes the blades fixed on the periphery of the rotor. The passage of the steam through the blade may take place in such a manner that the pressure at the outlet side of the moving blade is equal to the inlet side. আচ্ছা, ইম্পালস টারবাইন আমি আজকে বলবো, এটা মনে রাখতে হবে, কোনো অবস্থাতে ভুলা যাবে না। ইম্পালস টারবাইন হচ্ছে এইখানে যে ব্লেডটা দেখতেছো, এই ব্লেডের এইখানকার প্রেসার আর এখানকার প্রেসার সেম। এটা হচ্ছে নোজেল কিংবা ফিক্সড ব্লেড। যদি নোজেল হয় তাহলে এখানকার প্রেসার এখানকার প্রেসারের মধ্যে পার্থক্য আছে। এখানে প্রেসার বেশি না এখানে প্রেসার বেশি? স্টিমটা এই দিক দিয়ে শুরুতে প্রেসার বেশি স্যার, শুরুতে বেশি পরে কম, শুরুতে ভেলোসিটি কম পরে ভেলোসিটি বেশি। ইম্পালস টারবাইনের এইখানের প্রেসার যা, এইখানের প্রেসারও তাই, মনে রাখবে। যদি এইখানকার প্রেসার আর এখানকার সেম হয় তাহলে এই যে জায়গায় একটা দেখতেছো ফাঁক, গ্যাপ, these are also leakage, এগুলিকে বলা হয় ইন্টারনাল লিকেজ মানে নট নেসেসারিলি। স্যার নজেলের পরে গিয়ে কি আমার প্রেসার চেঞ্জ আর হবে না স্যার? নজেল থেকে যে লো প্রেসারটা বের হয়েছে স্যার, এরপরে কি আর প্রেসার ড্রপ হবে? আমরা ইম্পালস টারবাইন হচ্ছে এমন টারবাইন যে যার ব্লেডটা এমনভাবে ডিজাইন করা, আইডিয়ালি এখানে কোনো প্রেসার ড্রপ হবে না, যা প্রেসার ড্রপ এখানেই হবে। বুঝা গেছে? দিস ইজ ইম্পালস টারবাইন। আর রিঅ্যাকশন টারবাইন, এখানে প্রেসার ড্রপ হবে, এখানে তো হবেই, এখানেও কিছু হবে, ওই জন্য বলা ডিগ্রি অফ রিঅ্যাকশন। ইম্পালস টারবাইনে টোটাল প্রেসার ড্রপ হবে ইম্পালসে, এখানে প্রেসার ড্রপ হবে না আইডিয়ালি। অ্যাকচুয়ালি হইতে পারে, হবে তো, অ্যাকচুয়ালি তো ফ্রিকশনের জন্য একটু হবে, কিন্তু ব্লেডটা এমনভাবে ডিজাইন করা এখানে কোনো প্রেসার ড্রপ না। তাহলে ইম্পালস রিঅ্যাকশনের পার্থক্য হচ্ছে, ইম্পালসের এটা হচ্ছে ওয়ান সেট, ওয়ান রো, হ্যাঁ। তাহলে এখানে এটা হচ্ছে নোজেল, এটা ফিক্সড ব্লেড, এটা মুভিং ব্লেড, এটা নোজেল, এটা মুভিং ব্লেড। এখানে প্রেসার ড্রপ হবে, এখানে হবে না, দিস ইজ ইম্পালস টারবাইন। আর রিঅ্যাকশনে এখানে হবে, এখানে হবে। তোমার মনে রাখতে হবে প্রেসার ফল করা মানে ভেলোসিটি বাড়া। ইম্পালস টারবাইন এখানে প্রেসার ফল করতেছে না, ভেলোসিটি বাড়ার প্রশ্ন ওঠে না। ইম্পালস রিঅ্যাকশন টারবাইন এখানে ভেলোসিটি প্রেসার ফল করবে, ভেলোসিটি বাড়বে। কিন্তু এটা কি ভেলোসিটি? এটা হচ্ছে মুভিং রেট। সুতরাং এখানে ভেলোসিটি বাড়লে সেটা হবে রিলেটিভ ভেলোসিটি। অ্যাকচুয়াল ভেলোসিটি যদি এখানের থেকে এখানে বেড়ে যায় তাহলে তো তোমার আর চিন্তাই ছিল না। অর্থাৎ একবারে বয়লার থেকে স্টিম ঢুকাইলেই ভেলোসিটি বাড়তে থাকবে, কন্টিনিউয়াসলি পাওয়ার পাবো, সেটা নট গোনা হ্যাপেন। তাহলে আমাদের এটা প্রতিদিন সবসময় মনে রাখবা, ইম্পালস টারবাইনে মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয় না, রিঅ্যাকশন টারবাইনে মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয়। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স, এবং এটা ডিজাইন করে সেভাবে করা হয়।
স্যার তাহলে কি রিঅ্যাকশন টারবাইনে আমি নজল ইউজ করবো না? নজলে স্যার আমি তাহলে রিঅ্যাকশন টারবাইনে কি নজল ইউজ করবো না? অবশ্যই করবো। নজল ইউজ না করলে তো ভেলোসিটি বাড়বে না। তাহলে রিয়াকশনটা চেঞ্জ হচ্ছে না রিঅ্যাকশন টারবাইনে? রিয়াকশন টারবাইনে মুভিং ব্লেডে যখন প্রেসার ড্রপ হয় তখন ভেলোসিটি যেটা বাড়ে সেটা অ্যাকচুয়াল ভেলোসিটি, এটা রিলেটিভ ভেলোসিটি, ওইটা রিলেটিভ ভেলোসিটি। অ্যাকচুয়ালি ভেলোসিটি বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। In impulse turbine, high velocity steam coming out from the nozzle strikes the blades fixed on the periphery of the rotor. The passage of the steam through the blade may take place in such a manner that the pressure at the outlet side of the moving blade is equal to that at the inlet side. এটা মুখস্থ, প্রতিদিন জিজ্ঞাসা করবে। The net force acting on the blades results in change in the momentum due to which the turbine shaft rotates. তাহলে এই যে ভেলোসিটি চেঞ্জ হবে, প্রেসার চেঞ্জ হলো না কিন্তু ভেলোসিটি চেঞ্জ হবে, এই ভেলোসিটি চেঞ্জের জন্য আমার মোমেন্টাম ট্রান্সফার হবে। What is reaction turbine? The pressure of the steam at outlet from the moving blades of the turbine is less that at the inlet side of the blades. এটা হচ্ছে পার্থক্য। ওইখানে এটা সমান ছিল, এখানে এটা কমলো। Drop in pressure suffered by steam during its flow through the moving blades causes the further generation of kinetic energy within the blades and adds to the propelling force which is applied to the turbine rotor. তাহলে এখানে যে প্রেসার ড্রপ হইলো, অর্থাৎ ইম্পালসে আমার যেটুকু একটা স্টেজে যেটুকু প্রেসার ড্রপ করা দরকার সেটা আমি পুরোপুরি নোজেলে ড্রপ করাবো। আর রিয়াকশন টারবাইনে পুরা প্রেসারটা আমি নোজেলে না করে কিছু নোজেলে কিছু মুভিং ব্লেড, এটা আমি কত পার্সেন্ট করবো সেটা পরে। তাহলে আমরা মেন পার্থক্য হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ইম্পালস, তুমি স্টিম এখানে ফেলতেছো, এটা হচ্ছে ইম্পালস। এখানে মনে করো এইটার ভিতরে স্টিম তৈরি হচ্ছে, স্টিমটা একটা নজল দিয়ে বের হচ্ছে, বের হইতে গিয়া ধাক্কায় মুভ করতেছে, এটা হচ্ছে রিয়াকশনটা। ইম্পালসটা কি আর রিয়াকশনটা কি? মনে করো একটা নৌকা আছে, একজন লাফ দিয়া ওই নৌকার উপরে উঠলো, লাফ দিয়া, এতে কি হলো, নৌকাটা মুভ করলো, দ্যাট ইজ ইম্পালস। আর একজন নৌকার মধ্যে দাঁড়ায় ছিল, সে লাফ দিয়ে পানিতে লাফ দিল, নৌকাটা মুভ করলো, দ্যাট ইজ রিয়াকশন। তাহলে এই যে এখানে ধাক্কা দিচ্ছ পড়তেছে, এতে করে যে মুভমেন্টটা, দ্যাট ইজ ইম্পালস। আর এইখান থেকে স্টিমটা বেরোচ্ছে, মনে করো এটা ভিতরে স্টিম জেনারেট করতেছে, স্টিমটা এই নজল দিয়ে এদিকে বেরোচ্ছে এবং দিস ইজ ফ্রি টু রোটেট, তাহলে এটা রিয়াকশন ধাক্কা দিয়া এদিকে চলবে, দ্যাট ইজ রিয়াকশন প্রিন্সিপাল। বুঝা গেছে? তাহলে আমাদের ইম্পালস আর রিয়াকশন মেইন পার্থক্য হচ্ছে, ইম্পালসের মুভিং ব্লেডে কোনো প্রেসার ড্রপ হয় না, রিয়াকশনে মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয়। এটাই আপাতত মেইন পার্থক্য, মনে থাকবে? জি স্যার। স্যার প্রশ্ন আছে? স্যার কোনটা ভালো? রিঅ্যাকশন প্রিন্সিপালের যে এই যে ছবিটা এখানে আছে, এটা অ্যাকচুয়ালি কোথায় থাকে স্যার? এইটা তো একটা উদাহরণ দিলাম প্রিন্সিপালে বোঝানোর জন্য। আমরা এটা তো উদাহরণ দিলাম, এটা একটা ইম্পালসের উদাহরণ, এটা একটা রিয়াকশনের উদাহরণ। আমরা যখন ব্লেড ইউজ করবো, টারবাইন ব্লেডে এই প্রিন্সিপাল স্টিমটা পড়বে, মনে করো নোজল থেকে এই প্রিন্সিপাল স্টিমটা পড়বে। আর রিয়াকশনে মনে করো এটা যদি একটা রিয়াকশন হয়, তাহলে স্টিমটা এখানে পড়ে যখন স্টিমটা বের হবে, স্টিমটা বেরোতে হবে না, স্টিমটা পড়ে একটা ব্লেড, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? স্টিমটা টারবাইনে একটা ব্লেডে পয়রা যখন বের হবে, বের হইতে গিয়ে যে ধাক্কাটা দিবে ব্লেডের গায়ে, তাতে মুভমেন্ট হবে, দ্যাট ইজ রিয়াকশন। বুঝা গেছে? জি স্যার। ওকে, আমি এটা উদাহরণ দিলাম, জিনিসটা হচ্ছে বলতেছিলাম এই দুইটার ভিতর কোনটা ভালো? এটা পরে আসবে, এত আগে এগলি না, হ্যাঁ পরে আসবে। আমরা যখন এফিসিয়েন্সি বের করবো আস্তে আস্তে আমরা
কারেন্ট গেছে কেন নাকি? শীতল হোস্ট। তাহলে ইম্পালস আর রিঅ্যাকশন প্রিন্সিপালটা কি তোমরা বুঝছো? জি স্যার। ওকে, আমরা একটা আগাই, কারেন্টে চলে এসেছি। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্যালি ইম্পালস প্রিন্সিপালটা বুঝাই খুব সিম্পল ওয়েতে। আমরা আস্তে আস্তে আগাবো। মনে করো এটা একটা বার, যাই বলো, প্লেট যাই বলো, এবং এটা এখানে ফিক্সড। এখন আমি ভিএস ভেলোসিটি স্টিম এখানে এটাকে ইম্পিঞ্জ করলাম, এখানে ফেললাম ভিএস ভেলোসিটি। এইটা হচ্ছে আমার ডিরেকশন এক্স ডিরেকশন, প্লাস এক্স, এদিকে মাইনাস, তাহলে আমি এটা প্লাস এক্স। আচ্ছা, এখন এটা কিন্তু ফিক্সড। এইটা আমি যখন স্টিমটা যখন এখানে ফেলবো, অবশ্যই স্টিমটা পরে এদিকে চলে যাবে, না এদিকে চলে যাবে, নাহলে এদিকে চলে যাবে ভার্টিক্যাল। হ্যাঁ, আচ্ছা, এখন স্যার এই প্লেটটা কি হচ্ছে আমাদের ব্লেডটা? না না না, এটা তো হচ্ছে প্লেট, এটা তো একটা প্লেট। আমি তো আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, যে কোনো একটা প্লেটের মধ্যে কি হচ্ছে সেটা আমরা অ্যানালাইসিস করতেছি। হ্যাঁ, একটা প্লেটের মধ্যে কি হচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো। তাহলে আমি এই একটা প্লেট, এটা আমি এখানে ফিক্স করে রাখছি, তাহলে এটা তো কখনো মুভ করবে না, যেহেতু এটা ফিক্সড, এটা মুভ করবে না। কিন্তু আমি তারপরে এটার উপরে স্টিম ফেলাইলাম ভিএস ভেলোসিটি। তাহলে ভিএস ভেলোসিটি স্টিম যখন ফেললাম, স্টিমটা যাওয়ার জায়গা উপরে নিচে ডানি বানি বাই, সোজা কথা এক্স ডিরেকশনে এর বের হওয়ার কোনো উপায় নেই, এটা ফিক্সড। আচ্ছা, তাহলে তুমি দেখো এটা পড়লো ভিএস ভেলোসিটিতে এক্স ডিরেকশনে, যখন এটা এক্সিট হইলো এক্স ডিরেকশনে এই ভেলোসিটি হচ্ছে 0। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কি? এম ইন্টু, যদি মাস ফ্লো রেট এম হয়, এম ডট ইন হচ্ছে এম ডট ভিএস, বের হচ্ছে এম ডট 0। এটা কি বোঝা গেল? জি স্যার। যেহেতু এইটা ফিক্সড, তাহলে পড়তেছে, তুমি যখন অ্যাকচুয়াল চিন্তা করবা, তোমাকে চিন্তা করতে হবে তুমি এইখানে কোথাও অ্যাওয়ে ফ্রম দ্য প্লেট অর ব্লেড হোয়াট এভার তুমি অবস্থান করতেছো, তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো কি হচ্ছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় সব মিজার করতেছো। আর যদি রিলেটিভ চিন্তা করো, কখনো তুমি রিলেটিভ চিন্তা করো, তোমাকে এই প্লেট কিংবা ব্লেড কিংবা যাই বলো, এটার উপরে বৈশা যে কোনো জায়গায় এখানে অবস্থান করে তোমাকে রিয়েলাইজ করতে হবে, সবকিছু বুঝতে হবে। তাহলে আমরা যখন অ্যাকচুয়াল কথা বলবো, অ্যাকচুয়ালটাকে আমরা এস বলবো আর রিলেটিভটাকে আর বলবো। তাহলে অ্যাকচুয়াল বলতে আমরা এখানে কোথাও আছি, আমরা দেখলাম স্টিম পড়তেছে এই ডিরেকশনে ভিএস এ, স্টিম বেরোচ্ছে এই ডিরেকশনে 0 ভেলোসিটি, যেহেতু এটা ফিক্সড। তাহলে আমাদের চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে এম ডট ভিএস মাইনাস এম ডট 0, দ্যাট ইজ এম ডট ভিএস। এটা হচ্ছে আমার ফোর্স আমি পাইলাম। এখন আমি কি কোনো ওয়ার্ক পাইলাম, পাওয়ার পাইলাম না, কারণ এই জিনিসটা, এটার ভেলোসিটি হচ্ছে 0। তাহলে আমি ফোর্সকে এটার ভেলোসিটি দিয়ে গুণ দিব, উইল গেট পাওয়ার 0, নো পাওয়ার। বুঝা গেল? তাহলে এই কন্ডিশনে দেয়ার ইজ নো পাওয়ার। তুমি স্টিম ফোর্স তৈরি করতে পারছো, কিন্তু পাওয়ার ওয়ার্ক তৈরি করতে পারো। এখন আমি কি করব, এই প্লেটের নিচে একটা রোলার দিয়ে দিলাম, ফ্রি টু মুভ, ফ্রিকশনলেস রোলার মনে করো। এখন তুমি কি করলা, স্টিমকে ভিএস ভেলোসিটি ফেলাইলা, আর ফেলানোর পরে, এবং এই ডিরেকশন হচ্ছে এই ডিরেকশন, ফেলানোতে কি হলো, এই প্লেটটা ভি ভেলোসিটিতে মুভ করতে শুরু করলো। বোঝা গেল? এখন আমি এইখানে দাঁড়ায় আছি, আমি দেখলাম স্টিম পড়তেছে ভিএস ভেলোসিটিতে, স্টিম যখন বেরোচ্ছে এই দিকে,
তখন তার ভেলোসিটি এই এই ডিরেকশনে প্লাস এক্স ডিরেকশনে কত, কে বলতে পারে? তামিম বলতে পারবা? জি স্যার। স্টিম ভিএস ভেলোসিটিতে পড়তেছে এই প্লেটটার উপর, স্টিম এই বরাবর বের হয়ে যাচ্ছে উপরে নিচে ডানি বায়ে, প্লেটটা মুভ করতেছে ভিভি ভেলোসিটিতে প্লাস এক্স ডিরেকশনে। আমার প্রশ্ন, স্টিম পড়তেছে ভিএস ভেলোসিটিতে, স্টিম বেরোচ্ছে কত ভেলোসিটিতে? এক্স ডিরেকশনে। স্যার ভিএস মাইনাস ভিভি। না। আচ্ছা, তুমি যদি এইখানে বসে থাকো, এখানে বসে দেখো, এখানে বসে আছো, তাহলে এই স্টিমের ভেলোসিটি যেটা বেরোচ্ছে তুমি কত দেখবা? স্যার প্লেটেরটাই না স্যার বিবি হবে না? হ্যাঁ স্যার ভিএসই শোনো, হবে স্যার। তোমাদের আমি, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বুঝো, তোমরা দুইটা জিনিস এখানে, একটা অ্যাকচুয়ালি একটা রিয়েল অ্যাকচুয়াল, একটা অ্যাবসলিউট, একটা আইডিয়াল। আইডিয়াল না সরি, রিলেটিভ। রিলেটিভ একটা হচ্ছে অ্যাকচুয়াল, একটা রিলেটিভ। আমরা এইখানে বসে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এখানে বসে যেটা দেখবো সেটা হচ্ছে রিলেটিভ। আমি এখানে বসে দেখতেছি, স্টিম পড়তেছে ভিএস ভেলোসিটিতে। আমি এখানে বসে দেখবো স্টিম বেরোচ্ছে কত ভেলোসিটিতে এই ডিরেকশনে। এটা হচ্ছে, এটা যদি ভিভিতে মুভ করে তাহলে এই স্টিম যদিও এইদিকে চলে যাচ্ছে, কিন্তু সে তো আসলে এই বরাবর ভিভিতে মুভ করতেছে। এটা কি বোঝা যায়? স্যার রিলেটিভ মোশন বললে তো আমরা হচ্ছে তখন বিয়োগ করে ফেলবো না? রিলেটিভ তো এখনো আসি নাই, রিলেটিভ এখনো আসেনি। আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি, বুঝছো ইমতিয়াজ? আমি রিলেটিভের কথা বলতেছি না, আমি বলতেছি অ্যাকচুয়ালের কথা। মনে করো এই প্লেটটা যদি ফিক্স থাকতো, একটু আগে তুমি দেখো, একটু আগে তুমি কি বললা? তুমি বললা এই প্লেটটা ছিল ফিক্সড, তাহলে এই প্লেটটা যদি ফিক্সড থাকে তাহলে এই যে স্টিমটা এদিকে বেড়ে গেল, তার ভেলোসিটি এইদিকে জিরো, কারণ এটা এই প্লেটটা ফিক্সড। এখন আমি এই প্লেটটাকে মুভ করতে দিলাম, সে মুভ করতেছে ভিভি ভেলোসিটিতে। যদি ভিভি ভেলোসিটি মুভ করে তাহলে যদিও স্টিমটা এইদিকে যাচ্ছে, কিন্তু এইদিকে তার ভেলোসিটি হচ্ছে এক্সিটে ভিভি। বোঝা গেল? স্যার আমার অবস্থান যদি স্যার প্লেটের উপরে হয় তখন তো এটা রিলেটিভ হবে না। আর আমরা যদি প্লেটের ডান পাশে থাকি তাহলে শুধু ভিভি দেখব। হ্যাঁ, আমার আমি ডান পাশে এখন আছি, আমি এখন অ্যাকচুয়াল কথাই বলতেছি। পাওয়ার তাহলে যখন স্যার তৈরি করবো ভিভি আমি হবে। অ্যাকচুয়ালি কথা বলছি। তাহলে ভিবি না? স্যার আমার অবস্থান যদি স্যার প্লেটের উপর হয়, হ্যাঁ, আমি স্যার, প্লেটের উপর প্লেটের নাই উপর এখন, হলে এটা বাদ দিলাম। প্লেটের উপর বাদ দাও, আমি এখন প্লেটের উপর নাই, আমি এখানে বসে দেখতেছি। পাওয়ার তৈরি করব অবশ্যই। তুমি যদি এইখানে বসে থাকো ইউ উইল গেট নো পাওয়ার। তুমি ভেলোসিটি যদি জিরো এখানে প্লেটের। থাকো তাহলে ভেলোসিটি তো জিরো হয়ে যাবে, তাই না? তখন ইউ উইল গেট নো পাওয়ার। তাহলে তুমি প্লেটের কথা বাদ দাও, তুমি এখানে আসো। প্লেটের উপরে বসে আসলে কোনো পাওয়ার পাওয়া যাবে না, তখন তোমার বেবি জিরো। আমি এখানে বসে আছি, স্টিম আমি দেখতেছি ভিএস এ পড়তেছে, আমি দেখতেছি স্টিম বেরোচ্ছে এখান থেকে ভিভি তে বেরোচ্ছে, কারণ এটা এইদিকে গেলে, এদিকে যেহেতু যাচ্ছে, এদিকে কোনো অংশ নাই, কিন্তু এটা যেহেতু এদিকে মুভ করতেছে ভিভিতে, তাহলে আমি এখানে বসে দেখবো স্টিমটা যখন বেরোচ্ছে সে আসলে ভিভিতে বেরোচ্ছে। বুঝা গেছে? তাহলে আমার ফোর্স হলো চেঞ্জ অফ মোমেন্টাম, এম ডট ভিএস ঢুকলো, মোমেন্টাম বেরোলো এম ডট ভিবি, এটা হচ্ছে ফোর্স। এখন এই ফোর্সকে আমি এই স্পিড দিয়ে গুণ দিব, যেই জিনিসটা আমার প্লেট যাই বলো, যেটা মুভ করতেছে, এটাতে গুণ দিলে আমি পেয়ে গেলাম পাওয়ার। এভাবে বোঝা গেছে?
ইব্রাহিম বুঝছো? জি স্যার। মিরাজ, জি স্যার। ইমতিয়াজ, স্যার আমি অ্যাকচুয়ালি এখনো বুঝতেছি না পাওয়ারটা কিভাবে জিরো হয়ে যায় স্যার। পাওয়ার জিরো হয়নি তো, পাওয়ার হচ্ছে ফোর্স ইনটু মুভমেন্ট অফ দ্য জব, মুভমেন্ট অফ দ্য ডিভাইস, দ্যাট ইজ স্পিড অফ দ্য ডিভাইস। আমি কি ফোর্স বুঝছি? জি স্যার ফোর্স বুঝছি। আমি কি ফোর্স বুঝছি? ফোর্স যদি বুঝি, এখন ফোর্সকে আমি যে জিনিসটাকে মুভ করাচ্ছি তার স্পিড দিয়ে গুণ দিব। তাহলে এই প্লেটটা মুভ করতেছে কোন ভেলোসিটিতে? এই ডিরেকশনে, ভিভি ভেলোসিটিতে। ভিভিতে। তাহলে এই ফোর্সকে আমি ভিভিতে গুণ দিব, তাহলে পাওয়ার পেয়ে যাব। আর যদি এইটাকে তুমি আবার ফিক্স করে দাও, ফোর্স থাকবে কিন্তু পাওয়ার থাকবে না। এটা হচ্ছে আমার মুভ করাইতে হবে একটা পাওয়ার। একটা আইসি ইঞ্জিনের পিস্টন যখন মুভ করে পাওয়ার হয়, পিস্টন যদি মুভ না করে পাওয়ার হবে না, ফোর্স জি হবে। স্যার বুঝছি বুঝছি স্যার। বোঝা গেছে? তাহলে আমার এই যে এটাকে যদি মুভ না করাইতে পারো, তুমি একটা ওয়ালের মধ্যে প্রচুর পানি ফেলতেছো, ওয়ালের মধ্যে অনেক ফোর্স দিচ্ছ, ওয়াল মুভ করতেছে না, ইউল নো গেট পাওয়ার। আর যখন তুমি ওয়ালের মধ্যে ফেলতেছো, ওয়ালটাকে যদি মুভ করাইতে পারো, দেন ইউল গেট পাওয়ার। সুতরাং প্রথম হচ্ছে ফোর্স, কিন্তু ফোর্স যেটার উপর ফেলবো তাকে যদি মুভ করাইতে না পারি, দেয়ার ইজ নো পাওয়ার। সুতরাং ওইটা এর আগে যেটা দেখানো হইলো, এখানে দেখানো হইলো ফোর্স ইজ দেয়ার কিন্তু দেয়ার ইজ নো পাওয়ার। কারণ এই যে প্লেট যার উপরে ফেলতেছি সে, তাকে আমরা মুভ করতে দিচ্ছি না, কিন্তু এখানে আমরা মুভ করতে দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম হাউ টু ক্যালকুলেট পাওয়ার। কিন্তু কথা হচ্ছে এইটা তো কোনো ব্লেড হইতে পারে, কারণ এখানে স্টিম পড়লো, স্টিম এভাবে বেরিয়ে গেল, তো এটা তো হইলো না। হ্যাঁ, তাহলে আমাকে, কারণ স্টেজের ব্যাপার থাকবে, একটা স্টেজে স্টিম আরেকটা স্টেজে নিতে হবে, সুতরাং এইটা তো ব্লেড হয় না। এখন আমি করব কি, এই প্লেটটাকে আমি এরকম ব্যাখ্যা করব, এটা হইলো প্লেট, এইটার আবার সমস্যা আছে। তাহলে এই সমস্যাটা কি সমস্যা, এটা অ্যানালাইসিস করার পরে বুঝবো। আচ্ছা, এখন তাহলে আমরা যদি পাওয়ার পেয়ে যাই, তুমি একটু স্টাডি করে দেখো, দিস ইজ পাওয়ার, এফিসিয়েন্সি হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি, ম্যাথমেটিক্স, পাওয়ার বাই কাইনেটিক এনার্জি সমান সমান 2 ভিভি বাই ভিএস মাইনাস ভিভি বাই ভিএস স্কোয়ার। এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি, প্লেটের এফিসিয়েন্সি, কিংবা পরবর্তীতে বলবো ব্লেড এফিসিয়েন্সি। তুমি খেয়াল করে দেখো, এই পাওয়ার দিকে তাকায় দেখো, যদি ভিভি 0 হয়, দেয়ার ইজ নো পাওয়ার, আগের মতো চলে গেল। আর যদি ভিভিটা ভিএস এর সমান হয়, তাহলে কোনো পাওয়ার নেই। তুমি যে ভেলোসিটি স্টিম ফেলতেছো, এটা যদি সেই ভেলোসিটি মুভ করে, তাহলে তো কোনো ফোর্সই নাই, তাই না? তাহলে কোনো পাওয়ার নেই, তাহলে মাঝামাঝি কোনো একটা অপটিমাম আছে। তাহলে আমরা যেটা করলাম, ওই পাওয়ারকে ভিভি দিয়ে ইন্টিগ্রেট করে 0 করে আমরা দেখলাম অর্ধেক, ভিভি যখন ভিএস এর অর্ধেক অপটিমাম, অর্থাৎ পাওয়ার 0 যখন ভিভি 0, পাওয়ার 0 যখন ভিভি ভিএস, এবং পাওয়ার অপটিমাম যখন ভিভি ভিএস এর হাফ। তাহলে এই ম্যাক্সিমাম স্যার পাওয়ারটা বলো। স্যার এখানে আমরা পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করছি, আর স্যার 0 হচ্ছে কেন? পাওয়ারটা কি আমার কনস্ট্যান্ট ভ্যালু? না না না, আমরা এই ইকুয়েশন দিয়া দেখলাম যে ভিভি যদি 0 হয়, পাওয়ার 0, ভিভি যদি ভিএস হয়, পাওয়ার 0, তাহলে ভিভিতেও 0 হইলেও 0, ভিভি 0 হইলে পাওয়ার 0, ভিভি ভিএস হলে পাওয়ার 0। তার মানে এখানে কোথাও একটা অপটিমাম ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই ম্যাক্সিমাম পয়েন্টটা বের করার জন্য এই লাইনটা ট্যানজেন্ট 0। আচ্ছা স্যার, ম্যাক্সিমামের জন্য আমরা ডিফারেন্সিয়েট করতেছি। হ্যাঁ, আমরা ম্যাক্সিমামের জন্য ডিফারেন্সিয়েট করতেছি, এই লাইনটা, এই জায়গাটা বের করতেছি, যেটা ডি এক্সট্রিম পাওয়ার বাই ডি ডিভি 0। এখান থেকে আমি দেখলাম ভিভি যখন ভিএস এর অর্ধেক হয়, পাওয়ার 0, এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে এইটা, এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি আমি বের করি, দেখবো এটা 50%।
তাহলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার 1/4 VS স্কয়ার, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 50%। সুতরাং এটা হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেট, এটা জাস্ট বোঝানোর জন্য। কিন্তু এখন এইটা যদি আমরা বুঝি তাহলে আমরা সিলিন্ড্রিক্যাল ব্লেডটা স্টাডি করতে আমাদের জন্য সুবিধা হবে। এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত হাফ 1/4 অফ VS স্কয়ার। বলো স্যার আমরা নোজলকে কেসিং কেন বলি? নোজলটাকে কেসিং কেন মানে বলতেছি? নোজেলকে কেসিং কখনোই বলা হয়নি। নোজেল ফিক্স টু কেসিং, নোজেল যেটার মধ্যে থাকে লাগানো থাকবে সেটাকে আমরা বলি কেসিং, কিংবা স্টেটর, কিংবা সিলিন্ডার। মানে আমরা কি ব্লেড, স্টেশনারি ব্লেড, একটা স্টেশনারি ব্লেড আর রোটর বলতে আমাকে স্টেশনারি ব্লেডটাকে কেসিং বলতে যাচ্ছি? না না, স্টেশনারি ব্লেডটা যেখানে লাগানো থাকবে সেটাকে আমরা বলি কেসিং। কেসিং আছে না ঢাকনার মতন, অর্থাৎ টারবাইনের উপরের যে অংশটা সেটা হচ্ছে কেসিং। ওই জায়গাগুলোতে লাগানো থাকে তোমার নোজেল, কিংবা পরবর্তীতে নাম দিব হয়তো ফিক্স ব্লেড। আর রোটেটিং শ্যাফটে যেটা লাগানো থাকবে সেটা হচ্ছে ব্লেড। কেসিং বলি না, কেসিং এ লাগানো থাকে। নোজেলকে কেসিং বলা হয়, নোজেল। জি স্যার, বুঝতে পারছি। আর প্রশ্ন আছে কারো এই পর্যন্ত? দেখো আমরা যখন ইফিসিয়েন্সি বের করছিলাম স্যার, ওই ইকুয়েশনটার মধ্যে স্যার পাওয়ার বাই যে এনার্জি বলছেন স্যার কাইনেটিক এনার্জি, এটা স্যার কাইনেটিক এনার্জি পার ইউনিট টাইম, কাইনেটিক এনার্জি পার ইউনিট টাইমে কনসিডার করা হবে। হ্যাঁ এইখানে হ্যাঁ অবশ্যই এই যে এম ডটটা দেখতেছো না, এম ডটটা হচ্ছে কেজি পার সেকেন্ড। এই যে ডট একটা আছে না, কেজি পার সেকেন্ড। তুমি দেখো কেজি পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার হিসাব করো, এটা দেখবে যে জুল পার সেকেন্ড হয়ে গেছে। বুঝা গেছে? জি স্যার। স্যার ইটা মিনের মান কি 0 না স্যার? একেবারে মিনিমাম ইটা মিনিমাম যেটা কিসের এফিসিয়েন্সি? হ্যাঁ 0 আচ্ছা, এফিসিয়েন্সি এই যে যদি মুভ না করে হ্যাঁ ভেলোসিটি, প্লেটের ভেলোসিটি কমতে কমতে, মনে করো তুমি একটা প্লেট বসালে, এমন প্লেট যেটা ওই রোলারটা অনেক ফ্রিকশন দিচ্ছে, যদি বেশি ফ্রিকশন দেয় আস্তে আস্তে ভেলোসিটি কমবে না? তো আইডিয়ালি যদি এমন হয় যে ভেলোসিটি ফ্রিকশন এই অবস্থা যেটা আসলে মুভই করতেছে না, যদি মুভ না করে ভেলোসিটি 0। আবার যদি এমন হয় যে ফ্রিকশন কমতে কমতে এমন অবস্থা যে ভিভি ভেলোসিটি ভিএস এর সমান হয়ে গেছে, তাহলে কি ভিএস যে ভেলোসিটি পড়তেছে ভিভিও ওইটা, তাহলে সে কি আসলে এটা পড়বে কিনা? সে তো ইম্পালস হবে না, তা তো তাই না? সে তো এখানে পড়তেই পারবে না, এখানে যাচ্ছে এও যাচ্ছে, তাই না? সেক্ষেত্রেও ভেলোসিটি 0, পাওয়ার 0। ওই জন্য অপটিমাম বলা। সুতরাং প্লেটের ভেলোসিটি যদি বেশি বাড়তেও থাকে তাহলেও পাওয়ার কমে যাবে, আবার প্লেটের ভেলোসিটি কমতে থাকলেও পাওয়ার কমতে থাকবে। বোঝা গেল? প্রশ্ন আছে আর? আজকে কি এখানে শেষ করবো? আজকে থাক স্যার। আচ্ছা, আমি স্টিম টারবাইনটা পাঠাই দেবো, আপাতত প্রিন্টিং নিও না, আমি আজকে রাতে পাঠাই দেবো। আর ইমতিয়াজ আছো? জি স্যার। ইমতিয়াজ রাত 10টায় বসতে পারবা? জুমে আসতে পারবা? জি স্যার পারবো স্যার। আচ্ছা, আমি রাত 10টায় আসো। হ্যাঁ ঠিক আছে, তোমরা ঠিক আছে।